হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা। আজকে কার কী প্রোগ্রাম জানিও। রাজ্যে যা কিছু চলছে সত্যি শুনে খুব খারাপ লাগে। একটা মেয়ে হয়ে, আমি নিজে একজন নারী, আমারও একটা মেয়ে আছে, ছোট মেয়ে। জানি না নারীদের সুরক্ষা কোথায় গিয়ে আদেও হবে, দেখা যাক। তার মধ্যে তো বাঁচতে হবে। তো মেয়ের আজকে প্রোগ্রাম আছে, এই কারণে যেতে আমাদের হবেই। আর খুব শর্ট টাইমে নোটিশ দেওয়া হয়েছে, স্যার খুব শর্ট টাইমে ফোন করে বলেছে যে এই দিনে অমুক জায়গায় প্রোগ্রামটা। আর যেহেতু আজকে স্বাধীনতা দিবস, তো ভালো থাকুক আমার দেশের সব নাগরিকরা, ভালো থাকুক দেশের প্রত্যেকটা মেয়ে মানুষ বা মেয়েরা। জয় হিন্দ, জয় জওয়ান, বন্দে মাতারাম। তো চলো দেখি আজকে জয়ন্তিকা তোমাদের সাথে কি বলে। হ্যালো আন্টিরা, কেমন আছো? তুমি সবাই আশা করছি তুমি সকলে ভালো আছো, আমি ভালো আছি, আমার মা ভালো আছে। বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে। বলো আজ আমার প্রোগ্রাম আছে। বলো তো জামাটা কেমন হয়েছে, ড্রেসটা কেমন হয়েছে। ওটা আমরা কিনিনি, শুধু লেগিংসটা কিনেছি। এগুলি সব স্যার দিয়েছে। এগুলি সব আমরা কিনেছি। না সেটা বলতে হবে না, কিনতে তো হবে, প্রোগ্রাম করতে গেলে একটু সারা জিনিস কিনতে লাগে বাবা। এইগুলি এটা বলার হয় কি সেজেছো বলো। ওর ফ্লাগের কালারের ব্যান্ড বেঁধেছি, একটা শ্যাশে পড়েছে। তো এই হচ্ছে ওর ফাইনাল লুক। সাদা লেগিংস, একটা স্কার্ট, আর এটা কিন্তু একটু সময় পেলে না ড্রেসটা আরও ভালো পরাতে পারতাম। ও চলো আন্টিরা ওখানে গিয়ে দেখা হবে। ও টাটা, ও কিছুক্ষণ পরে আবার আসছি। তো চলো ওখানে যাই, গিয়ে দেখাবো তোমাদের সাথে, একটুখানি শেয়ার করব। চলো। তো দেন আমরা চলে এসেছি বাড়ির থেকে, পৌঁছে গেছি আমরা গন্তব্যস্থলে। তো এই হচ্ছে আমাদের ঠিকানা আজকের অনুষ্ঠানে মেয়ের। তো এখানে 15ই আগস্টে একটা নতুন সংস্থা আছে নবসৃষ্টি, তার থেকেই রেখেছে এখানে একটা স্বাধীনতা দিবসের দিন একটা প্রোগ্রাম। তো এটা হচ্ছে হাবড়া মনসা বাড়ি। এই মনসা বাড়ি নাট মন্দিরে এই প্রোগ্রামটা আয়োজিত করা হয়েছে আর কি। এবার দেখো মায়ের কিছু অপরূপ রূপ, কি ভালো লাগছে না। গত বছর 15ই আগস্টের দিন না মনে অনেক শান্তি ছিল, আনন্দ ছিল, যেহেতু ফৌজিবাবু সঙ্গে ছিল। এবার সে সঙ্গে নেই সেটা একরকম, জানি তার কর্মসূত্রে বা তার কর্মটাই এমন। কিন্তু এবার স্বাধীন তো হয়েছে ভারত, তার মধ্যে ঠিক স্বাধীনতার আগে যেই ঘটনা ঘটলো, মনে সেই আনন্দটার অনুভব করতে পারছি না। যাই হোক, দেখা যাবে কি হয়। তো এখানে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে একটু ছুটোছুটি করছে আর কি। আর বাচ্চা মন তো বাড়িতে একা থাকে, দুই বোন এক জায়গায় হয়েছে, তারপর নাচের ক্লাসের বন্ধুগুলো এক জায়গায় হয়েছে, এই কারণে ওরা একটু আনন্দ করতে পারছে আর কি। নাহলে তো বাড়িতে ঘরবন্দিই থাকে সবাই। আর এখন না আগেকার দিনের আমরা যেমন খেলে বড় হয়েছি মাঠে ঘাটে, এখন বাচ্চারা খেলাধুলার মধ্যে সেরকম একটা অ্যাক্টিভ থাকে না। আর দিনকাল যা পড়েছে কি ছাড়বো, যে বাইরে কোথাও যেতে দেবো, কারো বাড়িতে পাঠাবো। সত্যি কথা বলতে আমরা নারীরা কোনো বয়সেই সুরক্ষিত নই। ভয়ে আমাদের সবসময় একটা কাজ করেই মনের মধ্যে। আমি বড় হয়েছি তবু, আর এখন মা হয়েছে, এখন মেয়েকে নিয়ে আরও বেশি এই ভয়ে ভুগছি। আর দিনকালে যা পরিস্থিতি সবই তোমরা জানো, আমার আলাদা করে কিছু বলা বাহুল্য রাখে না। তো এই দেখো মায়ের মন্দির তো দেখালাম, এই যে বাবা মহাদেবের মন্দির। আর আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম। যতই হোক আমরা খাওয়া জামা কাপড় সবাই ছেড়েই এসেছি আর কি। কেউ খাওয়া জামা কাপড় পরে নিই, জানি একটা ধর্মীয় স্থল, কেমন একটা লাগে খাওয়া জামা কাপড়ে আসতে। এবার যথারীতি এই যে মা, আমি, আমার বোন, বোনের মেয়ে সবাই বসে আছি এখানে। এবার শুরু হলো আগমনী অনুষ্ঠান। তো একটা গান হচ্ছে এখানে, দেশাত্মবোধক গান। আর শুরুতে এই আজকের দিনে এই সমস্ত গানই ভালো লাগে, যদি অনুষ্ঠানটা শুরু হয় একটা দেশাত্মবোধক গান দিয়ে, সত্যিই ভালো লাগে। যাই হোক, যেমনই হোক, ৭৮তম স্বাধীনতা দিবসে কেমন কে কাটাচ্ছ আমাকে কমেন্টে জানিও। আমার তো হাজারো খারাপ লাগার মধ্যেও যেতে হয়েছে। চারিদিকে আমাদের এখানে অনেক রকম লোকজন বেরিয়েছে, সেদিন রাত দখল নারীরা করেছে। আমি আর সেখানে যেতে পারিনি কোথাও, যেহেতু বাড়িতে বয়স্ক শাশুড়ি মা রেখে। কিন্তু সত্যি কথা বলতে কি, মন প্রাণ দিয়ে সাপোর্ট তো করি তাদেরকে। সত্যি সেই বোন আমার থেকে ছোট বয়সে, যেহেতু ওর 31 বছর বয়স, আর আমি বয়সে তার থেকে আরও কয়েক বছরের বড়। তো আমার বোন সমসে, তাকে বলি যে কি বলবো, যে তার এই অত্যাচার, এই যে অন্যায় তার উপর হয়েছে, সেজন্য সত্যি সুবিচার পায়। এটাই কাম্য আমাদের সব মানুষের তরফে, ছেলে মেয়ে বলে না। অনেক ছেলেরাও দেখি অনেক রকম ভিডিও করছে, পোস্ট করছে। সত্যি কথা বলতে কি, যে মানুষ যার মধ্যে মান আর হুঁশ কাজ করবে, এই মনুষ্যত্ববোধ থেকে সবাই চাইবে যে এই পরিস্থিতির শিকার যেন দ্বিতীয় কোনো নারীকে না কোনো জায়গায় না কোনো পরিস্থিতিতে হতে হয়। তো যাই হোক, কী আর বলবো, সত্যি কথা বলতে ওর যে পোস্টমর্টম রিপোর্টের সব কিছু দেখে না নিজেদের গা শিউরে ওঠে, সব খবর আর নিউজটা যখন দেখি। তো চলো,
ভগবান তো কেউ আছে ওপরে, হয়তো এক এক না একভাবে কোনোভাবে না কোনোভাবে বিচার তো হবেই। আর এই যে মেয়েদের প্রোগ্রাম চলছে, এর আগেও বাচ্চাদের নাচ গেল, তো এইসব বিষয়ে আজকে আর কথা বললাম না। দেখছো এদের প্রোগ্রামটা শেষ হলে এবার অনেকটা লেট হয়ে গেছিলো আর কি। লেট হওয়ার কারণে আমাদের একটু ফিরতে দেরি হয়েছে। এবার তখন অটোটাও কম ছিল, আর টোটো সেরকম একটা ছিল না, সব যাচ্ছিলো অন্য দিকের রুটে। আর আমাদের যেখানে বাড়ি বললাম যে ওদিকে যাবে, সবাই বলছে না। আলটিমেটলি আমরা লাস্টে বাস ধরে বাড়িতে আসি আর কি, কারণ একটু তো দূর, যাওয়ার সময় টোটো করে গেছিলাম, এবার যদি তখন ফেরার সময় আবার টোটোটাকে, এবার যেহেতু সে যাতায়াতে দুটো ভাড়াই চাইবে, যথারীতি যদি না পেতাম কোনো গাড়ি হয়তো বলতাম যে না টোটোকে যে নিতে আসো। যাক বাস পেয়ে গেছি, বাসে উঠে গেছিলাম। আর একটা ভাই খুব ভালো জানো তো, আজকে মেয়ে হয়ে কিছু ছেলে মানুষও থাকে, সবাই কিন্তু সমান না। পৃথিবীতে যেমন সব নারীও ভালো হয় না, সব পুরুষও ভালো হয় না, তেমনি সব নারীও খারাপ হয় না, সব পুরুষও খারাপ হয় না। পৃথিবীতে ভালো মন্দ সব রকম মানুষই আছে, তার মধ্যে থেকে আমাদের বুঝে সচেতন হয়ে বাঁচতে হবে। এই ছোট ছোট ছেলেমেয়েরা, এদের ভবিষ্যৎ কেমন হবে জানি না, তবে চেষ্টা করব বা আপ্রাণভাবে চাইবো যে এদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এরাও একটা সেফটি জোনের মধ্যে বড় হোক, কাজ করুক, সবাই সবার মতো করে বড় হয়ে যাক, আর কারো যেন কোনো ভয়ে বা কোনো ভীত মনে যেন বাঁচতে না হয়। জানো তো বন্ধুরা, অন্তর থেকে চাই সেই বোনটার যে অন্যায় হয়েছে তার প্রতি সেই অন্যায় যেন সত্যি সুবিচার হোক, আর সেই বোনের যে মা বাবা, সে আর্তনাদ, সে কান্না যেন বিফলে না যায়, তার মেয়ের প্রতি হওয়া অন্যায় যেন শাস্তি প্রত্যেকটা মানুষ